এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিট তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। আরো একবার জানাবো, সিট তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। সন্দেশখালীর ঘটনায় যে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এবং এরপরে সিট গঠন করা হয়েছিল আদালতের পক্ষ থেকে, সিট তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানাবো, সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনা, সিট তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তের উপরও স্থগিতাদেশ। আমরা জানি সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা, সেই সময় আক্রান্ত হন আধিকারিকরা। তাদের গাড়ি ভাঙচুর করা হয়, তাদেরকে মারধর করার অভিযোগ ওঠে। এরপরেই আদালতের দ্বারস্থ হন ইডি আধিকারিক এবং এই ঘটনায় সিট গঠন করার নির্দেশ দিয়েছিল আদালত, যেখানে রাজ্য পুলিশের একজন অধিকর্তাকে থাকার কথা বলা হয়েছিল। এবার সিট তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সিটে রাজ্য পুলিশ থাকা নিয়ে আপত্তি জানিয়েছিলেন ইডি আইনজীবী। এরপরেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি। জানা যাচ্ছে যে সিট তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, একদিকে যেরকম সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল, এবার কিন্তু ডিভিশন বেঞ্চ সেই সিট তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, কি জানতে পারছো বিষয়? দেখো, মূলত বিচারপতি জয় সেনগুপ্ত ইডি আধিকারিকদের ওপর হামলায় যে সন্দেশখালীর ঘটনার তদন্তের জন্য সিট গঠন করে দিয়েছিল এবং যে সিটে থাকবে রাজ্য পুলিশের একজন আইপিএস অফিসার এবং একজন সিবিআই এর আধিকারিক, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে এসেছিল ইডি এবং পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। এই দুটি আবেদনের আজকে শুনানির প্রথমেই বিচারপতি জানিয়ে দেন যে উভয় পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন। পাশাপাশি ইডির পক্ষ থেকে দাবি করা হয়, যেহেতু রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে, সুতরাং এই মুহূর্তে যদি রাজ্যের কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানো হয়, তাহলে ক্ষেত্রে বিভিন্ন নথি নষ্টের সম্ভাবনা থেকে যায় এবং সঠিকভাবে তদন্ত এগোবে না। পাশাপাশি সিবিআই এর আধিকারিকদের রাজ্যে অসহযোগিতা করতে পারে, এই আশঙ্কা নিয়েই তারা চাইছে যে এই ঘটনার তদন্ত সরাসরি সিবিআই কে দেওয়া। একই দাবি জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। রাজ্য দাবি করে যে এই ঘটনার প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে, সুতরাং এই মুহূর্তে রাজ্য যে তদন্ত করছে সেই তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। তাই এই মুহূর্তে এই তদন্ত কখনো সরাসরি অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার হাতে দেওয়া সম্ভব নয়, কারণ যেহেতু শৃঙ্খলার বিষয়টি সম্পূর্ণ রাজ্যের এখতিয়ারভুক্ত। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই মামলার শুনানি তিনি আগামী 6 মার্চ করবেন। পীযূষ, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো। সন্দেশখালী ঘটনাতে যে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের, বা ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের কথা তো অত্যন্ত পরিষ্কার। যদি প্রশাসনকে জানিয়ে, পুলিশকে জানিয়ে সেদিনকে যেত, তাহলে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতো না। কারণ এই পরের ক্ষেত্রে যখন পুলিশকে সাথে নিয়ে গেছে, তখন দেখা গেছে শান্তিপূর্ণভাবে তারা যেতে পেরেছে। সেদিনকে একটা উদ্দেশ্যই ছিল বিজেপির নির্দেশে সকালবেলা গিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করা, সেই জন্যই সেই কাজটা করেছে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আর তদন্তের নামে যে প্রহসন চলছে সেটাও তো আমরা বুঝতে পারছি, কারণ ইডি আজ অব্দি কোনো তদন্তেরই সুরাহা করতে পারেনি। অন্যদিকে বিজেপি থাকলে তারা আপাতমস্তক দোষী হলে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তদন্ত হয় না।
শান্তনুবাবু, ইডি প্রথম থেকেই রাজ্য পুলিশের থাকা নিয়ে, সিটের যে গঠন করা হয়েছিল সেখানে রাজ্য পুলিশের থাকা নিয়ে আপত্তি জানিয়ে এসেছে যে রাজ্য পুলিশ থাকলে স্বচ্ছভাবে তদন্ত হবে না, এমনটা কিন্তু বারবার বলেছে। আসলে উল্টো, রাজ্য পুলিশ থাকলে স্বচ্ছভাবে তদন্ত হবে, তারা বিজেপির অঙ্গুলি এলনে চলার ক্ষেত্রে বাধা পাবে। কারণ ইডি সিবিআই যে এখন বিজেপির অঙ্গুলি এলনে চলছে, বিজেপির নির্দেশে চলছে, এটা সারা দেশের মানুষ বোঝে। সেই কারণেই তারা এই জিনিসের কথাগুলো বলছে। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে রয়েছেন। পীযূষ, তুমি যেরকমটা বলছিলে যে একবার যেখানে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল, তারপর ডিভিশন বেঞ্চ কিন্তু এই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। দেখো ইন্দ্রাণী, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে কিন্তু সন্দেশখালী ঘটনার তদন্ত কিন্তু সম্পূর্ণভাবে থমকে গেল। তার কারণ হচ্ছে যে একদিকে যেমন বিচারপতি সিট গঠনের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন, ফলে সিট এই ঘটনার কোনো তদন্ত করতে পারবে না, পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তের ওপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকে। ফলে কোনো তদন্তকারী সংস্থাই কিন্তু এখন সন্দেশখালীর ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাতে পারবে না। ফলে এখন যদি দাবি করে কেউ যে শেখ শাহজাহানকে খুঁজে বার করে তাকে গ্রেফতার করা হোক, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে কোন তদন্তকারী সংস্থা এখন তাকে গ্রেফতার করবে। কারণ দুটি তদন্তকারী সংস্থার ওপরেই কিন্তু তদন্তের ওপরেই কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়ে গেল। একেবারে পীযূষ, আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে সিট তদন্তের ওপর সন্দেশখালীর ঘটনায়, কি বলবেন? স্থগিতাদেশ দিয়েছেন, নিশ্চয়ই পরবর্তীকালে শুনবেন, শোনার পর সিদ্ধান্ত নেবেন যে তদন্ত কারা করবে। হয় তদন্ত এক্সক্লুসিভলি রাজ্য সরকারই করবে কি সিবিআই করবে, এটাই বিচার্য। এরকম একটা কমিটির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছেন, অপেক্ষা করে দেখতে হবে কি হয়। ধন্যবাদ। আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং যে আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের কাছে। পীযূষ, তুমি যেরকমটা বলছিলে যে তদন্ত কিন্তু আপাতত থমকে গেল এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পর। হ্যাঁ, যে কথা বলছিলাম যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যেহেতু রাজ্য পুলিশের তদন্ত এবং পাশাপাশি সিটের তদন্ত দুটির উপরেই যেহেতু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন, ফলে এখন সন্দেশখালী ঘটনার তদন্ত কিন্তু কোনোভাবেই অগ্রগতি আর হবে না। তার কারণ দুটি তদন্তের উপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। তাহলে এখন যে শেখ শাহজাহানকে যদি গ্রেফতার করতে যাওয়া হয়, তাহলে কোন তদন্তকারী সংস্থা যাবে? কোন তদন্তকারী সংস্থাই কিন্তু এখানে গ্রেফতার করার জন্য যেতে পারবে না। তার কারণ এই দুটি তদন্তকারী সংস্থা তদন্ত করছিল রাজ্য পুলিশ এবং সিট, দুটির উপরেই কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় রইল। ফলে সন্দেশখালীর ঘটনার তদন্ত কিন্তু কমতে দাঁড়ালো, এক কথা বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো। সন্দেশখালী ঘটনায় যে সিট গঠন করা হয়েছিল, সেই সিটের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, কি বলবেন? দেখুন, মানুষ তো আইনি জটিলতা বোঝে না। আমরা রাজ্যবাসী হিসেবে, বিরোধী দল হিসেবে এটাই বলতে চাই যে শাহজাহান পুলিশের বদান্যতায়, পুলিশের সহযোগিতায়, পুলিশের অনুপ্রেরণায় এবং পুলিশের নির্দেশে, পুলিশের আতিথেয়তায় শাহজাহান আছে। এত বড় ঘটনায় শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। একটা ডিফিকাল্ট টেরেন সন্দেশখালী অঞ্চল, সুন্দরবনের দ্বীপ সংলগ্ন এলাকা, বহু দ্বীপ সম্মিলিত আছে, সেখানে যানবাহন অসুবিধা আছে। তো সেই জন্য বাইরের কোনো এজেন্সির পক্ষেও সেখানে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু পুলিশ যদি চায়, পুলিশ এবং যদি অসহযোগিতা করে, তাহলে কোনোদিনই শাহজাহানের গ্রেপ্তারি সম্ভব নয়। শাহজাহানের এত দুঃসাহস নেই যে সে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের একজন প্রতিনিধি হয়ে সে এ ধরনের একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে সে নিঃসন্দেহে অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করছে বিভিন্ন কোর্টে, আর পুলিশ জানছে না, এটা তো সম্ভব নয়। তো পুলিশের সহযোগিতা নেই, পুলিশ করবে না। তো
তো স্বাভাবিকভাবে এই অচলাবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসবার সেক্ষেত্রে জন্য শ্রমিক বাবু, আমরা যখন তৃণমূলের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছে যে রাজ্য পুলিশকে চাইছে না ইডি, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, তাই রাজ্য পুলিশ থাকলে সেখানে বাধাপ্রাপ্ত হবে তারা। তৃণমূল কি করছে সেটা বড় কথা না, প্রশ্ন হচ্ছে শাহজাহানকে ধরে আনা। শাহজাহানকে পুলিশ ধরে দিচ্ছে না কেন এখনো? আর পুলিশের কাজ তো অসহযোগিতা করা, শাহজাহানকে প্রোটেকশন দেওয়া। যেদিনকে শেখ শাহজাহানের বাড়িতে আবারও তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে, সেদিন তো সহযোগিতা হয়েছিল, সমস্ত কিছু ঠিকই ছিল সেদিন। কোথাও কোনো সহযোগিতা নয়। আপনি যদি জোর করে বলতে চান সেটা সহযোগিতা, তাহলে আপনি বলতে পারেন, সেটা আপনার ভিউজ, সেটা আপনার সংবাদ নিউজ হচ্ছে না। সেটা শাসক দল দাবি করছে, আমি দাবি করছি না। শাসক দলের দাবিটা কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে, সন্দেশখালীর মানুষও জানে শাসক দল কি চাইছে আর ওখানে পুলিশের ভূমিকা কি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় যারা পুরনো নেতৃবৃন্দ ছিলেন তারা আজকে ওইখানে স্থানীয় নেতা ছিলেন, সংখ্যালঘু নেতা ছিলেন, যারা পরিচিত মুখ ছিলেন এলাকায়, তারাও শাহজাহানের কারণে এলাকা ছাড়া হয়ে গেছে। শাহজাহান শুধু বিজেপিকে আক্রমণ করেছে বা অতীতে তৃণমূলকে আক্রমণ করেছে, কংগ্রেসকে আক্রমণ করেছে এরকম বিষয় নয়। শাহজাহান আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের পর্যন্ত। পোড়াকাটি গ্রাম পঞ্চায়েত, 2 জন পঞ্চায়েতের জয়ী মেম্বার কোনো রাজনৈতিক দল থেকে যায়নি, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেনি, তৃণমূলের সদস্য, তৃণমূলের টিকিটে জেতা, মানে দখল করে জেতা, ভোট তো হয়নি। আজকে তারা পর্যন্ত গ্রাম ছাড়া হয়ে আছেন শাহজাহানের কারণে। আর সেই শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, পুলিশ সহযোগিতা করছে। ভোট পরবর্তী হিংসায় যে সিবিআই তদন্ত হয়েছে, সেই তদন্তে পুলিশ সহযোগিতা করেছে না সাক্ষীদের ভীত সন্ত্রস্ত করেছে, হস্টাইল করেছে, অসহযোগিতা করেছে। সেজন্য তারা ইডি তদন্ত করতে পারছে না পুলিশকে নিয়ে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্যের সঙ্গে। সন্দেশখালীর ঘটনা, যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনায় সিট গঠন করা হয়েছিল, সেই সিট তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তের উপরও স্থগিতাদেশ দেওয়া হলো।